শুধু নীরব নিস্তব্ধতে তা নয়, রাতের নিশির মধ্যে 11টা 12টা বাজে কাফেরা হলে বলে নেলিয়ে রে স্যার মুসলমান হলর কি অবস্থা, পজিশন কিরকম, বিজয়ী জাতির পজিশন কিরকম সাহেবল্লাই। মক্কার কাফের হল ব্যাগুন বাড়িতুন বাইরে দেখাতে একজন কিছু আছে যে সিজদারত অবস্থাত, আর কিছু নামাজের অবস্থাত, আর কিছু আল্লাহর হাসে হান্নাহাটি করেন। আর পয়গম্বর বলে একেবারে নমিনয়ে আল্লাহর হাসে মুনাজাত করেন, হান্নাহাটি করেন। তখন বলে কাফের হল হদ ইবা হইলে বিজয়ী জাতি, বিজয়ী জাতির খুশিয়ে তো মানুষ গরত তাইন্য পারে, বিজয়ী জাতির আনন্দ উল্লাস দ্বারায় মানুষ কষ্ট পায়। ইবা এমন কেন বিজয়ী জাতি, যেই জাতি এত বড় অর্জন গরণের পরেও কোনো হই হুল্লাস নাই, আওয়াজ নাই, ব্যাগুন শুধু আল্লাহর দরবারত হান্নাহাটি করতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তারে গইব উসমান ইবনে তালহারে ডে ইবা হন্ন ঘুরিয়ে রানা করিব না, উসমান ইবনে তালহারে গইয়ে আল্লাহর পয়গম্বর যাতে যার ইতে বলে তত্তরা হাফের এনে তাড়াতাড়ি যাব তু সাবি নে লাইরে বলা আতত লই বইতে কি আল্লাহর পয়গম্বর সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহর ঘরের চাবি বেলই আর নবীর হাতের মধ্যে দের। কিন্তু ইতে কেন চালাকি করি দিবসতি হদ দে আমানত, দিবসতি হদ দে চাবিতে হেন দিবিলে পারে রহন দিবিলে পারে, এটা নদীর বাসও নাই কেলে প্রেসিডেন্ট আগে হইতে এখন ইতে তুঝে তো বাধ্য হয়ে চাবি দিয়া ভরে ইতে কেন চাবিও আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিবসতি শব্দ হয়ে গেলে ইদা আমানত আর নবী চাবি লই ইতে আঙ্গতিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দুশমান মনত আছে না? ওই আয় তোমার বান্ন হইলাম এন কেন সময় আইবে তো চাবি আর তো আইবিও আয় তোমার সামনে যাইলে অসহায়ের মতো দিয়ে দেখিলাম আজি তুই 21 বছর আগে তুই আজ সামনে এলে অসহায়ের মতো দিয়ে আইবে ইয়ান দেখিও না হাদা দেখি ঠিক আছে। আল্লাহর পয়গম্বর চাবি লই কাবা ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ের বাদ দি সাহাবায়ে কেরামল ব্যাগুন আনন্দিত। ওহ চাবি আয় ভাইম দে ভাল্লার, আবু বকর সিদ্দিক হদ দে কাবা ঘরের চাবি আর দিব দে ভাল্লার, উমরে ফারুক হদ দে চাবি আর দিব দে ভাল্লার, ওসমানে গনি জিন্নুরাইনে হদ দে চাবি আর দিব দে ভাল্লার, আলী মুর্তজা হদ দে চাবি আর দিব দে ভাল্লার। সাহাবায়ে কেরামলের বড় বড় যারা আছিল ব্যাগুনে ধারণা করে দে আল্লাহর ঘরের চাবিও আর দিয়া যোগ, আল্লাহর ঘরের চাবিও আয় ভাই, আল্লাহর ঘরের চাবি রায় বল্লাই ফাই বল্লাই ব্যাগুনের আকাঙ্ক্ষা করের। কিন্তু আল্লাহর পয়গম্বর যেতে নাকি আল্লাহর ঘরের ভিতরে নামাজ শেষ করি কাবা ঘরের চৌকটের ভর্তি ইয়ে কোরআন মাজিদের আয়াতি বে তেলাওয়াত করের ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আতাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। এই আয়াতি বে তেলাওয়াত করি আলীরে ডাক মেরকে আলী তাল হেনা কাম হিয়ারে দিকে আসো কেউ যে খুশি হইলেন জানেন চাবি আর দিবে বলি হজরত আলী গিয়ে চাবি দিয়ে হজুর আজ এত চলে আয় রাখিও কেন আল্লাহর পয়গম্বর হতে না না চাবি তুই রাহি বললাই তোমার হাত দিয়ে দে নয় চাবি বেজাইরা দাদ ওসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই হারাত ইবি মেন্দান না হাফে চাবি কি ওর আল্লাহর ঘরের চাবি হাফের হাত তোমার হযরত আলী হযরত এইটা তো হাফের
হন উসমান ইবনে আফফান নি আর উসমান আনা জামাই ইবের দিতেন না হন হন না আগে যারা তো তাছিল ইবেরে হয়তো থইলে এনে আরেকজন দায়িত্ব বুঝিলন পর্যন্ত সাময়িক দিতে মাল্লার কেন ওহো তুই কত লম্বা কে করো সাবি শুধু উসমান ইবনে তলহার হাত দিবে দেন সাবি বে দিয়ে ঘোষণা দিবে দে এই হইতে লইরে কিয়ামত পর্যন্ত সাবি উসমান ইবনে তলহার হাত তাই বদই তার ফ্যামিলি তাই বদই শুধু তা না ইয়ানো ঘোষণা দিবে দে কিয়ামত পর্যন্ত যারা যারা ইতারো ফ্যামিলি তুন আল্লাহর ঘরে সাবি খারি লইতে যাইব আই নবী তারারে জালেম হিসেবে আখ্যায়িত করলেন জালেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বাদে খাবতে হেদা আল্লাহর ঘর তওয়াব করেন নামাজের পরে সাহাবায়ে কেরাম হলো যে তো হইয়ে ইতারা হদ্দুজ চলে চলন কেলে ইতারা দীর্ঘদিন আসছে তো দেরিয়র দীর্ঘ 6 বছর হই হই বাড়িঘর হইতে মক্কা এখন ইতারা এটা আসছে তো 6 বছর হই 6 বছর ফ্যাট না ফুরের ওয়া এ ফ্যাট যায় তো ফুরের এত ওয়া ইয়ার নান কি ভিডিও কল আসিল না ইয়োগ্য মানুষ বিদেশ গেলে হয়তো টেনশন না কিয়া হয়তো গরল্লা ফ্যাট ফুললে আর জিয়ে আর ফুয়ারে হয়তো আই গিয়া চাই দিব ভিডিও কল চাই দি এত ভিডিও কল ধলি নাছিল নিয়ে সাহাবাই কেরামর দীর্ঘ 6 বছর আগে হিজরত গরি মক্কা শরীফ মদিনা শরীফ আসছে দে 6 বছর বাদে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই স্বপ্নের হতা হইয়ে সাহাবাই কেরাম বেকুম প্রস্তুত গিয়ে হুজুর আজিয়ে যে এই মধ্যে চলান হইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইরে যান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আয় এনে দেখি দে না তবে আজিয়া গরিম দিয়েন তো না দে হয়তো না না আনা স্বপ্ন মিশনে চলন হইরে তেরা যারবি আল্লাহ রসুল হয়তো ঠিক আছে বেগুলো যে তাবদার করে চলো গাইয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগদি ফাটাইয়ে দে তুই যাইরে হগই মক্কার কাফের মুশরিক হলরে আয় আইতে শুধু মাত্র তোয়াফ করিব আল্লাহর ঘরে তোয়াফ করিম দে আখানো যুদ্ধ টুদ্ধ করতে আইতে না আয় তোয়াফ করি আবার আইজিম আয় যুদ্ধ করিব নোয়ার এরপরও মক্কার কাফের মুশরিক হলে আর নবীরে মক্কাত প্রবেশ করতে না দে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করিল ইয়ের মধ্যে মক্কার কাফের হল্লা চুক্তি হইয়া আগিয়ে ইয়ার এবার মুনাফিক হল যারা আছে উনি টিটকারি মারে গমে বহতে তোয়াব করিব আঙ্গরি গেল হতন মধ্যে বাঁধা দিয়ে আর হতে আগিয়ে মুনাফিক হল মনে করে ইসলাম সাময়িক পরাজিত গিয়ে হই নবীরে মক্কাত ঢুকতে না দেখা এতাল্লা ইসলাম সাময়িকভাবে পরাজিত গিয়ে মনে করেন কিন্তু না সমস্ত ইতিহাসবিদ লেহেদ দে হুদাইবিয়ার সন্ধি হইরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা নগরী তাওয়াফ নগরী আবার ফিরিয়া গিয়ে ইয়ে নই দে সবচেয়ে বড় বিজয় মক্কা বিজয়ের পূর্বাভাস হুদাইবিয়ার সন্ধি এনে ইয়ার 2 বছর পরে 8 হিজরিত আল্লাহর পয়গম্বরে 10,000 মুজাহিদ সাহাবাই কেরাম লই প্রেসিডেন্ট হিসেবে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করে সুবহানাল্লাহ প্রবেশ করিবে সত্যি সাহাবাই কেরাম লোক স্লোগানদের কি হর আদাল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন আজিয়া সুদে আসলে উদ্ধার করি গিয়ম ও মক্কাবাসী হল দীর্ঘ 13টা বছর আর আরে মক্কার মধ্যে জ্বালাইও 8 বছর মদিনার মধ্যে জ্বালাইও আর আর বাড়িঘর বাংসুর করি গিও আর আর ফুয়াশার কষ্ট দিও আর আর বাগান নষ্ট করি গিও যেদিকে নির্যাতন জুলুম আর আর ওর করি গিও আজিয়া মদিনার প্রেসিডেন্ট আর আর নবী মক্কার প্রেসিডেন্ট আর আর নবী ক্ষমতা আর আর আদত আজিয়া খনিকারে সার দিয়া না যাইব আজিয়া খনিকারে সার দিয়া না যাইব মাপ করা না যাইব আজিয়া বেয়া গুণতুন বদলা লইম এন হই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল
আল্লাহর পয়গম্বরের ফোয়ারে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামর এই স্লোগানি পেয়া আল্লাহর পয়গম্বরের হানত বাজে। সাহাবায়ে কেরামল হদ আলিয়ম ইয়াউমুল মালহামা, আজি ঈদ বদলানোর দিন, প্রতিশোধ লওয়ার দিন। কিন্তু আল্লাহর পয়গম্বর হদ ও আমার সাহাবিয়ল আজিয়া বদলা লইবা দে নয়, প্রতিশোধ লইবা দে নয়, আজিয়া মলহামার লামরে রা দিয়ে রে বদলি দিও। আজিয়া ইয়াউমুল মলহামা নয়, আজিও ঈদ ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া রহমাতুল লিল আলামিনের পরিচয় দিম দে, মাফ করে দিম দে। সুবহানাল্লাহ। সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा, कि उनके लिए तूने बलाई की दुआ है, कि उनके लिए तूने बलाई की दुआ है। जिसे कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिसे कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की, इस जोर जफाही की एवज तूने दुआ की। अल्लाहर पैगम्बरे সাহাবায়ে কেরাম হদ না, আজিয়া বদলা লইম দে না, কি করে দিম দে, মাফ করে দিম দে। আজিও ঈদে বদলা লওয়ার দিন নয়, আজিয়া প্রতিশোধ লওয়ার দিন নয়, আজিও ঈদে বেশা বেশি মাফ করে দেওয়ার দিন। আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কার মধ্যে প্রবেশ করি গে। কাফেরল জিন্দি ফারিন্দি দেজার গই খদুন আছে। আল্লাহর পয়গম্বরের নতুন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ও মক্কাবাসীল আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম, ও মক্কাবাসীল আই তোমার আল্লাহ কি আচরণ করি গেম হসাই। আজিয়াতুন প্রায় 21 বছর আগে তোমারা আর মাতৃভূমি ত্যাগ করি বেলা বাধ্য করে গিলা। আই সেই মোহাম্মদ আজিয়া মক্কার প্রেসিডেন্ট হিসেবে তোমার হাসা আইলাম, তোমার আল্লাহ কি আচরণ করি গেম হসাই। মক্কার কাফের হলে আল্লাহর পয়গম্বরের হদ, ও মুহাম্মদ তুমি এত বেশি ভদ্র, বেশি নম্র, তুমি বলে বেশা বেশি মানুষের মাফ করে দিও। আল্লাহর পয়গম্বর হদ, হ্যাঁ আই মানুষের তুমি কোনদিন সহজে বদলা নলই, তোমার আল্লাহ কি আচরণ করি গেম হইতে পারি। আজিয়াতুন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হই নিজের ভাই আল্লাহ যে আচরণ করে গেল, আইও আজিয়া প্রেসিডেন্ট হই আর বক্কার ভাই আল্লাহ কই আচরণ করে গেম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে, ব্যাগ গুণের ক্ষমার ঘোষণা করে দিয়ে, আল্লামা হালিয়ান হদেরে যেই জাতিয়ে নবীরে মাতৃভূমি ত্যাগ করে বেলা বাধ্য করিয়ে, যেই জাতিয়ে ওহদের ময়দানত নবীর দন্দান মুবারকের মধ্যে আঘাত করিয়ে, যেই নবীরে কাফের হলে তাইফের মধ্যে রক্তাক্ত করিয়ে, এই সমস্ত ইনেকানোর বদল নলইয়ে রে প্রেসিডেন্টের সাথে সাথে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে। ইবের রহমতুল্লিল আলমিন নয় খনব হজায়। সদমা দরদন্দা কুতরে জিনসে কে পূজা, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया,
जिसे कौम ने गर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की, इस जोर जफाही की एवज तूने दुआ की। আল্লাহর পয়গম্বরের আদর্শ চরিত্র আসিল দিল্লে জিন্দি বারণ দিয়ে একজন আরেকজনের মাপ করি দেব ইয়ারা না না কি মা ওল তুলি চাইস মুসরি বা দিম দে তুই তো ওল তুললি অন ওল তুলি তারি বেঁধে না তুই আর কি ওল তুলি চাইস অজ্ঞ তুলি চাইস দুয়া তুললি চোখ চাইলে গালি দিয়ে আর আর মেজাজি দিলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি রকম যেই মক্কার কাফেরল আল্লাহর পয়গম্বরের নামাজের সিজদারত অবস্থার মধ্যে উড়র বারালা নিয়ে মাথার ওত তুলি দিয়ে সাফাই দিয়ে কষ্ট দিয়ে মক্কা বিজয়ীদের দিন যদি আল্লাহর পয়গম্বর অর্ডার দিত উমর সন্ধান দিয়াছ আলী সন্ধান দিয়াছ ও আর মুজাহিদ সাহাবি হল খড়া আছ কাফের হলর জেডে ফড় ব্যাগুনের হত্যা কর ফুরা মক্কা এবার লাশর মক্কা হইনে যেতে হইনে ফুরা মক্কা এবার লাশর ফিরিসের মতো হইনে যেতে হইনে ব্যাগ লাশ নহইতে নে কিন্তু আল্লাহর পয়গম্বর হদ না আই যেহেতু এখন প্রেসিডেন্ট আই ব্যাগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম মক্কার কাফের মাইয়ে বলে ডরাই গিয়ে বিজয়ী জাতি যেতে হন জাগাত মধ্যে প্রবেশ করে হন রাজা যদি হন একখান গ্রামত হন নেতা যদি হন একখান জাগাত মধ্যে যায় অনেক সময় দেখা যায় যে নেতার তুনবারা ফুয়ার আড়ের দিতে আর পাওয়ার আরো বেশি নেতায় যেদিন না করে ডাহা দিয়ে আসে দ্বিতীয় তো বেশ করে ইতে রাত বিছা নিলেই চেয়ারম্যান পরিচার কই তো মক্কার কাফের মেয়ে ফুল শুন আছে ইতারা মনে করি কি দে হয়তো আজিয়ে যেহেতু মুসলমান হলে মক্কা বিজয় করি ইতারা বিজয়ী জাতি ইতারা আনন্দ মিছিল আর তাই কেম নে আর ইজ্জত আজিয়া বহাল তাইব না আর কাম করে বেগুন সৈতলে গলি গই ইতারা বলে শুন শুন ঘরের ভিতর যে যে এটা সৈতলে লুকিতে হার গই আতিককে সাহাবাই কেরাম হলে যে ইতারা ইজ্জতের উপর আঘাত করে বলি আচ্ছা কল্পনা করা যায় ওমার রাইতের 11টা 11:30 বাজে তো কোনো আওয়াজ নেই হালাকে অথচ এটা যদি বর্মোত্তর ফারোয়া 2 ফারা মিলি 3 ফারানি ইউনিয়ন 2 ইউনিয়নে মিলি ফুটবল খেলা হাই আতিককে যদি ফারোয়ালা জিততে দেয় অথবা বর্মোত্তরওয়ালা জিততে দেয় এটা মানুষের গুমত্তা আছে জীবনে কর ঠেরাক লই লই ধুম ধুম ওই সন বক্স বাজায় বাজায় খেয়ে দৌড়ো হয়তো বল খেলা জিততে দেয় ও মারে 3 ঘন্টা বল খেলা হাই রে কায় করে জিততে দিয়ে নলাই পুরা ইউনিয়নের যদি এর তত্তারা ফিলাই দিয়ে হয় 21 বছর কষ্ট সহ্য করিয়ে রে মক্কার মতো ঐতিহাসিক শহর ইয়ানরে বিজয় করি কিন্তু সাহাবাই কেরাম হলে আজি এত মক্কারে তলফারা ফিলাইব কাফের হলত দাঁড়ানোই দিয়ে বিজয়ী জাতির আনন্দ মিছিলে তল ভরে যাইব উমারে রাইতের 11টা 11:30 বাজে তো টু শব্দ নাই হন আওয়াজ নাই নীরব নিস্তব্ধ শুধু নীরব নিস্তব্ধতে তা নয় রাইতের নিশির মধ্যে 11টা 12টা বাজে কাফেরা হলে বলে নেলিয়ে রে স্যার মুসলমান হলর কি অবস্থা পজিশন কিরকম বিজয়ী জাতির পজিশন কিরকম সাহেবুল্লাহ মক্কার কাফেরল ব্যাগুন বাড়িতুন বাইরে দেহেতে একজন কিছু আছে যে সিজদারত অবস্থাত আর কিছু নামাজের অবস্থাত আর কিছু আল্লাহর হাসে হান্নাহাটি করেন আর পয়গম্বর বলে একেবারে নমিনয়রে আল্লাহর হাসে মুনাজাত করেন হান্নাহাটি করেন তখন বলে কাফের হল হদ ইবা হইলে বিজয়ী জাতি বিজয়ী জাতির খুশিয়ে তো মানুষ গরত তাই পারে বিজয়ী জাতির আনন্দ উল্লাস দ্বারা মানুষ কষ্ট পায় ইবা এমন কেন বিজয়ী জাতি যেই জাতি এত বড় অর্জন গরণের পরেও হনক হই হুল্লাস নাই আওয়াজ নাই ব্যাগ গুণ শুধু আল্লাহর দরবারত খান্না হাঁটি করতে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তারে ডেকে
উসমান ইবনে তালহার এডে ইবা হন্ন গুরিয়ে রান হরিব না উসমান ইবনে তালহার এডে গিয়ে আল্লাহর পয়গম্বর যাতে যার ইতে বলে তত্তরা হাফের এনে তাড়াতাড়ি যাব তু সাবি নে লাইরে বলা আতত লই বইতে কি আল্লাহর পয়গম্বর সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহর ঘরের চাবি বেলই আর নবীর হাতত মধ্যে দের কিন্তু ইতে কেন চালাকি করি দিবসতি হদ দে আমানত দিবসতি হদ দে চাবিতে হেন দিবিলে পারে রহন দিবিলে পারে এটা নদীর বাসও নাই কেলে প্রেসিডেন্ট আগে দিয়ে এখন ইতে তুই তো বাধ্য হয়ে চাবি দিয়া পরে ইতে কেন চাবিও আর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাত মুবারকত দিবসতি শব্দ হয়ে গেলে এটা আমানত আর নবী চাবি লই ট্যাঙ্গতিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উসমান মনত আছে না ওই আই তোর বার নহইলাম এনে কেন সময় আইবে দে চাবি আর তো আইবিও আই তোমার সামনে যাইলে অসহায়ের মতো তিয়ে দেখিলাম আজ তুই 21 বছর আগে তুই আজ সামনে এলে অসহায়ের মতো তিয়ে আইবে ইয়ান দেখিও না হাদা দেখি ঠিক আছে আল্লাহর পয়গম্বর চাবি লই কাবা ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ের বাদ দি সাহাবাই কেরামল ব্যাগ গুণ আনন্দিত ওহ চাবি আয় ভাইম দে ভাল্লার আবু বকর সিদ্দিক হদ দে কাবা ঘরের চাবি আরে দিব দে ভাল্লার উমরে ফারুক হদ দে চাবি আরে দিব দে ভাল্লার ওসমানে গনি জিন্নুরাইনে হদ দে চাবি আরে দিব দে ভাল্লার আলী মুর্তজা হদ দে চাবি আরে দিব দে ভাল্লার সাহাবাই কেরামলের বড় বড় যারা আছিল ব্যাগ গুণে ধারণা করে দে আল্লাহর ঘরের চাবিও আরে দিয়া যোগ আল্লাহর ঘরের চাবিও আয় ভাই আল্লাহর ঘরের চাবির রায় বল্লাই ফাই বল্লাই ব্যাগ গুণা আকাঙ্ক্ষা করের কিন্তু আল্লাহর পয়গম্বর যেতে নাকি আল্লাহর ঘরের ভিতরে নামাজ শেষ করি কাবা ঘরের চৌকটের ওতি আইয়ে কোরআন মাজিদের আয়াতি বে তেলাওয়াত করের ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আতু আদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আতাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা এই আয়াতি বে তেলাওয়াত করি আলী রে ডাক মেরকে আলী তাল হানা কাম হিয়ারে দিকে আসো কেউ ও যে খুশি হইলেন না চাবি আর দিবে বলি হযরত আলী গিয়ে চাবি দিয়ে হুজুর আজ এত চলে আই রাখিও কেন আল্লাহর পয়গম্বর হতে না না চাবি তুই রাহি বললাই তোমার হাত দিয়ে দে নয় চাবি বেজাইরা দাদ উসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই হারাত ইবি মেন্দান না খাবে চাবি কি ওর আল্লাহর ঘরের চাবি খাফের হাত তোমার হযরত আলী হুজুর এইটা তো হাফের হন উসমান ইবনে আফফান নি আর উসমান আনা জামাই ইবের দিতেন না হন হন না আগে যারা তো তাছিল ইবেরে হয়তো থইলে এনে আরেকজন দায়িত্ব বুঝিলন পর্যন্ত সাময়িক দিতে মাল্লার কেন ওহো তুই কত লম্বা কে করো সাবি শুধু উসমান ইবনে তালহার হাত দিবে দেন সাবি বে দিয়ে ঘোষণা দিবে দে এই ইউতি লইরে কিয়ামত পর্যন্ত সাবি উসমান ইবনে তালহার হাত তাইবে তো তার ফ্যামিলি তাইবে তো শুধু তা না ইয়ানো ঘোষণা দিবে দে কিয়ামত পর্যন্ত যারা যারা ইতারো ফ্যামিলি তুন আল্লাহর ঘরে চাবি হারি লইতে যাইবো আই নবী তারারে জালেম হিসেবে আখ্যায়িত করলাম জালেম আই নবী তারারে জালেম হিসেবে আখ্যায়িত করলাম আমানতদারি সব হযরত আলী চাবি লইছি আই রে ওই উসমান ইবনে তালহা একখান দিতে তুই বলে হাফের হয়তো ইয়ে আলিরে ফাটাই দে সে আর দাজি হট মারা মারা বলি আরে বাধ্য ফাটাই দে আল্লাহ
আয় চাবি দিলাম তো নবীরে বাজার আলো বললে ফাটাই দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান ইবনে তালহার আইরে হদ উসমান ধর আল্লাহর ঘর চাবিল। উসমান ইবনে তালহা হদ মস্কারি করে হদ না, আর কেল্লা চাবি দিব। ইন তো দুনিয়ার এখন রাজা বাদশার নিয়ম নদের, দুনিয়ার রাজা বাদশার নিয়ম ইদ্য হইলিয়া আর আমলের মধ্যে আর যদি আগে খনিকে কষ্ট দিল দয় আর ক্ষমতার আমলত মধ্যে কষ্ট ইনের সুদা জল উদ্ধার করি পুঙ্কানু পুঙ্কানু বদলালো দিয়ে নিয়ম চলিয়ে দিল্লে না। ইবে হইলে প্রেসিডেন্ট হইলেও জিবারে আয় আল্লাহর ঘরত ঢুকি বললাই চাবি নত দিলাম, ইবে আবার মক্কার প্রেসিডেন্ট ইয়ে চাবি আর হাতত পৌঁছাই দিয়ে। এত বড় মানের চরিত্র পৃথিবীর মধ্যে আছে নাকি? ই কি হতা হর আলী হযরত আলী হদ ওসমান চাবি শুধু তোমার দিতে হইয়ে দে নয়, আরো দুইয়ান হতা হইয়ে হদ কি হইয়ে দে হদ চাবি বে এইতে লই কিয়ামত পর্যন্ত তোমার ফ্যামিলিতে আইব দে। 2 নম্বরের মধ্যে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দিয়ে দে চাবি বে কিয়ামত পর্যন্ত খনিকে যদি তোমার ফ্যামিলির তোন খারি লইতে চাই, আল্লাহর পয়গম্বরে ইতারারে জালেম হিসাবে আখ্যায়িত করিয়ে এনখন সাথে সাথে উসমান ইবনে তালহা হদ ও আলী যেই নবীর চরিত্র এত মহান, যেই নবী প্রতিশোধ পরায়ণ নয়, যেই নবী প্রতিশোধ নলয়, যেই নবীর চরিত্র এমন, যেই নবীর আমানতদারি এমন, আয় একজন কাফের হইরে আয় একজন ইবার শত্রু হইরে আয় সাবিওয়াত দিবস হইতে আমানত শব্দ হওয়ার কারণে যেই নবী এই আমানতর রক্ষাল্লা বলি আল্লাহর ঘরের চাবি আর মতো একজন কাফের আদত পৌঁছাই দিয়ে আলী রে কি চাইলে আর কতদিন দূরে দূরে ঘুরি গেম তাড়াতাড়ি আর একা করে সেই নবীর কাছে লইছ না। আয় একা করে আগতে কলমা ভরি আর ভিতরে যিবা কুফরের তালা আছে ইবে একা করে রসুলের ইয়ে খুলিয়াই গইলা। ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের আমানতদারিত্বন কি বুঝিলেন? ইসলাম ধর্মই ভাই আমানতদারিরে কেন গুরুত্ব দেছ, অথচ ইয়ারা মনে করি দে আমানত মানে শুধু কিয়ার হাসে টিয়া স্বর্ণ পয়সা মানে সম্পদ জমারা আলিয়ানরা আমানত বুঝে। অথচ কোরআনের আয়াতিবের মধ্যে আল্লাহ হইয়ে দে আনতুয়াদ্দুল আমানাত জমা, আমানাতুনের জমা আমানাত। আমানত সমূহ আমানতর বিভিন্ন প্রকার আছে, যেমন এইতে দুয়া চক্ষু দিয়ে শরীরের মধ্যে যেদিক কি অঙ্গ দিয়ে আল্লাহ ইনের 2 সাইড, ইন একটা হতে আমানত আর একটা হতে নিয়ামত। শরীরের যেদিন অঙ্গ আল্লাহ দান করি গিয়ে চোখ নিয়ামত না আমানত? এখন কি হই দে নিয়ামত আমানত। শরীরের আল্লাহ যেদিক কি অঙ্গ দান করি মানুষরে ইন নিয়ামত আমানত। নিয়ামত হত শুকর কর, আমানত হত খিয়ানত নকরিস। নিয়ামত হত নিয়ামতর কি কর? শুকর আদায় কর। তাহলে চোখ যদি নিয়ামত হয় চোখর শুকর আদায় কর, চোখ যদি আমানত হয় খিয়ানত নকরি গিয়েও। এখন বুঝাবার দুজোর চোখর শুকর ক্যাঙ্গরি আদায় করে দে, খিয়ানত ক্যাঙ্গরি নগরে দে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। হদসতর শুকর আদায় করেন মানে সখী বেরে আল্লাহ যে সমস্ত জিনিস
চাইলে সোয়াব বলি হইয়ে রসুলে যে জিনিস চাইলে সোয়াব বলি হইয়ে ইন চাই চাই চকুর শুকর আদায় করে কি চাইলে সোয়াব হইয়ে টেলিভিশন চাইলে টেলিভিশন চাইলে নাকি তা বেত তো লড়ি নে ভাড়া দা হ্যাঁ হদ কোরআনে মজিদ চাই চাই ভরো 2000 সোয়াব সানি সোয়াব 1000 বাড়াই দিয়ে তাহলে কোরআন শরীফ সাহাবিয়া রসুলে ফরমাত দে গরম মধ্যে বুড়িয়া বুড়ি মা বাপ আছে দে চোখের মধ্যে কেতুর হানন মধ্যে গুণ গালের মধ্যে লেট্ট নাকের মধ্যে শিন মাথার মধ্যে চুল কোয়াডাঙ্গে গাল তাল বাইরে চারট গিয়ে এরপর হইবে যেহেতু অনর বাপ পায়গাম্বরে বয়ান মার ইবে যেহেতু তোমার বাপ ইবে যেহেতু তোমার মা দুনিয়ার সমস্ত ফিরানে ফির দস্তগীর গৌসুল আজম তাম পৃথিবীর সমস্ত অলিয়া উলিয়া ফির মুর্শেদ ব্যাগুন ব্যাগুণরে চাইলে ব্যাগুণরে 1000 বার চাইলে একখান হজ সোয়াব হইব হনমিকে উল্লেখ নাই কিন্তু পয়গাম্বরে ফরমাত দে ঘরের মধ্যে আছে দে বুড়া মা বাপ দুজন অশিক্ষিত নামও লেনে জানে টিপসই দে এলে মানুষ যদি ওনার মা বাপ হইয়ে দেয় পয়গাম্বরে ফরমাত দে ডেলি যদি অজ্ঞ ফুয়ায় নিজের মা বাপর মিকে একবার যদি রহমতের দৃষ্টি দিয়ে চাইয়ে দেয় পয়গাম্বরে ফরমাত দে প্রত্যেক দৃষ্টির মধ্যে আল্লাহ পাকে কবুল হইয়ে দে হজর সওয়াব দান করিবে সুবহানাল্লাহ এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ইন নাযারতু ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা হুজুর আজ যদি ডেলি 100 বার আর মা বাপ হুজুর রহমতের দৃষ্টি দি দেয় তখন আল্লাহর পয়গম্বরে ফরমাত দে ইবে তোমার আর মিয়াদ বিশিষ্ট সরকারের মতো নয় আল্লাহ দিলে নভরাই আল্লাহু আতিয়াবু আকবার উগ্র বান্দা যদি ডেলি 100 বারও নিজের মা বাবু যদি রহমতের দৃষ্টি দি চায় আল্লাহ বলে 100 টান কবুল হইবে হজ সওয়াব দান করিবে সুবহানাল্লাহ হক্কানি আলেমুলের চেহারা চাইবেন হক্কানি আলেমুলের চেহারা তাহলে ইন চাই চাই রে চোখ নিয়ামত কি আদায় করিব শুকর আদায় করিব আবার আমানত হিসাবে খিয়ানত নয় চাহ করিব খিয়ানত ইয়ানো চাহ করিব খিয়ানত নকরিবে খিয়ানত করান মানে আল্লাহ মানা করি গিয়ে টেলিভিশন নচাইও অনে চাইলেন তৈলে চোখ আমানতর খিয়ানত করলেন আল্লাহ হয়ে বেগানার মিকে দৃষ্টি নদিবে অনে দৃষ্টি দিলেন তৈলে আমানতর খিয়ানত করলেন শরীরের মধ্যে যেদিক কি নঙ্গ আল্লাহ দান করি গিয়ে ইন একটা হদিন নিয়ামত আরেকটা হদিন আমানত নিয়ামত মানি ইনরে যে হামল্লা বানাইয়া হামিনত ব্যবহার করিবে খিয়ানত নগরণ মানি আল্লাহ জিনতুন নিষেধ করি গিয়ে এল্লা হামিন শরীরের হন অঙ্গ ব্যবহার করে এল্লা হন হাম নগরিবে নগল্লে আল্লাহ মানা করি দিয়া নগল্লে আমানত দারি গল্লে খিয়ানত আল্লাহ জিন গত্য হইয়ে ইন যদি অনেক গরিগন দয়ান হইয়ে নিয়ামতর শুকর সাইতে হইয়ে দে ইন গরন মানি নইদে আমানতর খিয়ানত এতাল্লাহ আল্লাহ হতে প্রত্যেক জনের নিজের আমানত আপনা আপনা উপযুক্ত স্থানের মধ্যে তোমার আমানত পৌঁছাই দিও আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দিল আমানাতা ইলা মানি তামানাক ওয়ালা তাখুন মান খানাক আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মত অনর হাসে খনিকে যদি আমানত রেখে দেয় আমানত যথা সময়ে আদায় করে দিবে খবরদার খনিকে অনল্লাহ খিয়ানত করি বলি অন খিয়ানত করি তেতেন নয় আমানত আদায় করে দিবে হদ আমানতর বোধ দিলে তাই হয়কা হই দে না অনর সন্তান অনল্লাহ আমানত সন্তানের প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষায় শিক্ষিত করি মুসলমান হিসেবে হায়াত ছাড়াইতে যেদিক কিন এলম প্রয়োজন ইন সন্তানের শিক্ষা দন ইয়ান নিয়ামতর শুকর ফুয়াইবে নিয়ামত আমানত আবার ফুয়াইবেরে বেঈমান নতুন নাস্তিক ইহুদি খ্রিস্টান হলর ফাঁদত ফরানিতুন বাঁচাই রাখন ইবের ইমান আমলর হেফাজত করি আল্লাযী ইউরশিদু বানিহিলাল হক ফুয়াইবের হক পথে পরিচালিত গরম ইয়ানে ইদা আমানতদারি ফুয়াইবে জিজ্ঞে যাবে যোগ্য তুই গীতল আর খেয়াল নধন ইয়ানে ইদে খেয়ানত ফুয়াইবে আমানত নিয়ামত আবার
তিরমিজি শরীফে হাদিসের মধ্যে আছে যে হয়তো শুধু ফুয়াশা শরীরের অঙ্গতঙ্গ টিয়া ফুসি নামানত দেন হত হতি নামানত আছে রসুল্লাহ ফরমাত দে ইদা হাদ্দাসার রজুলুল হাদিসা সুম্মাল তাফাতা ফহিয়া আমানাতুন হনিকে আনরে ডাইরে হর হতা হয়ে গেল এ মঞ্জুর গা কই কে আইছি একটা হতা উনতি ওটা কে আইছি সাম্মা সামনে যায় তো ইয়ে হতা হইবার আগে দি একবার ইকে চাইয়ে আর একবার ইকে চাইয়ে এলে বহুত মানুষ নেই হতা হইবার আগে দি কি বিলবিলাই দিব এবার আর দেশত বিলবিলাই নি হয় দেরি এটা কি হয়নি বারে হয় না হয়তো কেবার বিলবিলাই কেবার বিলবিলাই ইয়ার পরে যে ইরে হতান হইয়ে রসুলে ফরমাত দে একজন আর একজনের ডাইরে হতা হইবার আগে যদি কি সাইরে হতা হইয়ে দয় ফাহিয়া আমানাতুন রসুল হদ হতাইয়া আমানত তোমার সম্পর্ক বালা আছে যে তুই কেয়ারে ন আতিককে যেতে একদিন সম্পর্ক খারাপ হইয়ে মনত আছে না লেহির ফেসবুকত হারাম ইসলামত আমানতদারি বেশি পার্শ্ববর্তী যেদিন দিনী প্রতিষ্ঠান আছে ধর্মীয় আমানত যেদিন মসাজিদ মাকাতিব মদরসা মক্তব আছে মসজিদ আছে ইন বেগিন অনর হাসে ধর্মীয় আমানত ইন হনায় আল্লাহর বান্দায় জালির গেইই অনর হামই দে ইতে সেই পর্যন্ত অন্ধকারত নতাই বললাই জ্বলি বললাই তেল দি দিয়ে ইনের সহযোগিতা করত ইয়া নইতে আমানতদারি ইয়া নইতে নিয়ামতর শুকর আল্লাহরা বেগুনরে আমানতর যথাযথ হেফাজত করি আমানতদারি সহিত হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন